আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে যেখানে এসেছি নীলফামারী জেলা ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা নামক জায়গাতে। এখানে এক ভাই ছাগলের খামার করেছেন। আমরা এই ছাগলের খামারটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো। সালাম আলাইকুম ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রফিক হোসেন। মোহাম্মদ রফিক হোসেন। তো অনেকগুলো ছাগল আমি দেখতেছি, এখানে ছাগল কয়টা আছে? 21টা। আপনি ছাগলের খামার কি নতুন করে করছেন না এর আগেও করছেন? মানে এমনিতে বাড়িতে পুষতাম আগে বাড়িতে পুষতেন, আজকে এখন আপনি নতুন করে খামার শুরু করছেন। হ্যাঁ, 21টা ছাগল যে আছে আপনার এখানে, 21টা ছাগলের মধ্যে পাঠা আছে কয়টা? পাঠা একটা আছে। একটা। আর বাকি সবগুলোই আপনার বকনা? হ্যাঁ, বকনা আছে, আবার খাসি আছে। খাসিও আছে। আপনার এখানে যে কটা বকনা আছে, বকনার মধ্যে কি আপনার হিটে আসছে বা গাভিন ছাগল এরকম কিছু আছে? গাভিন আছে 4টা 5টা আছে, হিটার আছে আজকে একটা। 4টা 5টা গাভিন আছে, আজকে একটা হিটে আসছে। তো আপনি 21টা ছাগল পালন করতেছেন, 21টা ছাগলের পিছনে আপনার প্রতি মাসে কি পরিমাণ টাকা খরচ হয়? প্রতি মাসে 2.5-3 হাজার টাকা খরচ হয়। 2.5 থেকে 3,000। এগুলো কি জাতের ছাগল? আর পাঠা আছে যমুনাবাড়ি, আর বড় হরিয়ানা আছে। একটু জোরে কথা বলুন না। হরিয়ানা আছে, ক্রস জাতের আছে, দেশি ছাগল আছে। হরিয়ানা ক্রস দেশি দেশি ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল যেটা। ব্ল্যাক বেঙ্গল আছে, তারপরে রাম ছাগল আছে একটা রাম ছাগলও আছে। যে ছাগলগুলো আসলে দেখাশোনা কে করেন? দেখাশোনা আমরা দুজনে করি। আপনিও করেন, আপনার স্ত্রীও করে? আপনার স্ত্রীকে যেখানে দেখলাম আমি, উনি আপনার স্ত্রী, তাই তো? আপনার কি বাচ্চা কাচ্চা নেই? আছে বাচ্চা একটা। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। ছেলে কত বড়? ছেলে আপনার 3 বছর। 3 বছর। তো আপনি যে ছাগল পালন করতেছেন, এখান থেকে আপনার কোনো প্রফিট এ পর্যন্ত কি আসছে নাকি? না, এখনো তো প্রফিটে এখানে আমার গরু ছাগল থেকে প্রফিট বাড়ি করবো না। যেমন ব্যবসা করি তো ব্যবসা থেকেই যা চলে। এই ছাগল পালনের বাইরে আপনি ব্যবসাও করেন? আচ্ছা আচ্ছা। কি ব্যবসা করেন? মুদির দোকান আছে। ভিউয়ার্স, ওনার মুদির দোকানটা একটু দেখাবো আমরা। উনি মুদিরও দোকান করেন এবং ওটার পিছনেই ওনার বাড়ি। ওনার বাড়ির গেটটা একটু দেখাবো। এটা ওনার বাড়ির গেট। বাড়ির পিছনে গরু। বাড়ির পিছনে উনি বলছেন যে ওনার গরুও আছে, গরুর খামারও আছে। কয়টা গরু আছে? গরু আছে 5টা। তো আমরা আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, গরুর খামারের দিকে যাব না আমরা। আপনি আমার একটু ছাগলগুলোকে আমাকে একটু দেখান। ভিউয়ার্স, উনি বলছিলেন যে ওনার একটা পাঠা রয়েছে, এটাই তার পাঠাটা কত দিয়েছেন আপনি? পাঠাটা আমি 21,000 টাকা নিয়েছি। 21,000। আচ্ছা আচ্ছা। এই পাঠার বয়স কত? পাঠা 2 বছর পার হয়েছে। 2 বছর পার হয়েছে। ও, তার 20টা ছাগলের জন্য আপনার একটা পাঠাই তো মনে হয় যথেষ্ট নাকি? 20টা মানে ছাগল সবসময় তো আর 20টা হিটে আসবে না। না, 20টা তো আর 20টা মানে খাসি আবার বকনা মিলে বড় মানে মিলে 20টা 21টা। 21টা। আচ্ছা। তো বড় গুলো আপনার আছে 10টা। 6-7 মাস হচ্ছে। 7 মাস? আচ্ছা, আমার এরকম আনুমানিক আর কি 6-7 মাস। 6-7 মাস হয়েছে। তো হঠাৎ করে আপনার এই ছাগলের খামার করার চিন্তা ভাবনা কেন হলো? আমি আগে থেকে মানে গরু ছাগল পুষি তো, মানে গরু ছাগল আগে থেকেই পোষেন, এই জন্যই আপনার মনে হলো যে আপনার ছাগলের খামার করাটা
ভালো হবে ভালো হবে। এটা আলাদা একটা ইয়ে হবে আপনার বিজনেস আছে আপনার। আপনি ছাগলকে খাওয়াচ্ছেন কি কি? সকালবেলা পল বলে যেটা খেয়ার বলে, খ্যার খ্যার, হ্যাঁ, খেয়ার আর মনে করেন দানাদার খাবারের সাথে একেবারে মিক্স করে লালি দিয়ে মিক্স করে খাই খড় আর সকালে। দানাদার খাবার আর লালি গুড় যেটাকে বলা হয়, লালি এটা মিক্সড করে তারপরে খাওয়াচ্ছেন। হ্যাঁ খোল টোল একবারে ভুট্টা এগুলো খড় ভাঙিয়ে আনছি, এগুলো মিক্স করে খাই। তারপর আপনি কিছুক্ষণ পরে পানি খাই, তারপর দুপুরবেলা মনে করেন মাঠে নিয়ে যাই, একটু মাদ্রাসার মাঠে। এই মাদ্রাসা মাঠটাতে এমনি খোলা জায়গায় বিচরণ করার মতো তো আর জায়গা নাই, এখানে আবদ্ধ থাকে। ভিউয়ার্স দেখেন যে আবদ্ধ রাখার জন্য উনি বাঁশ দিয়ে, এটা চেকার বলবো এক ধরনের, বাঁশ দিয়ে চেকার করেছেন। সেই চেকারটাও আপনারা একটু দেখেন, আবদ্ধ করে ছাগল উনি প্রতিপালন করছেন। আমরা কৃষি নিয়ে আমি কাজ করি, তো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এরকম সুন্দর একটা উদ্যোগ নিছেন। তো আমার চ্যানেলের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে কি বলতে চাচ্ছেন বা কি বলবেন। আমি জিনিসটা এইভাবে বুঝাইতে চাচ্ছি আপনাকে যে আমার যারা চ্যানেলে দর্শক আছে তারা তো বিভিন্ন রকমের ভিডিও দেখে, তারাও চিন্তা ভাবনা করে যে আমি ছাগলের খামার করব বা গরুর খামার করব বা যে কোনো একটা কিছু করবে। তো আমার প্রশ্ন হলো আপনার কাছে যে আমার চ্যানেলের দর্শকদের জন্য আপনি কি বলবেন? ছাগলের খামার তারা করলে লাভবান হতে পারবে কিনা? লাভবান হবে বিধায় তো আমি করছি। আচ্ছা, এখন আমি এখান থেকে প্রফিট বাড়ি করে নিই এখনো বের করেননি আপনি? মানে বাড়ি করলে হবে, কিছু প্রফিট হবে, কিন্তু এখনো বাড়ি করবো না, 2-4 বছর কি বাড়ি করবো না। তো আমার চ্যানেলের দর্শকদের জন্য আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে তারা ইচ্ছা করলে ছাগলের খামার করতে পারে এবং ছাগলের খামার থেকে সে প্রফিট করতে পারবে, তাই তো? করতে পারবে, আর পরিশ্রম আছে, যদি পরিশ্রম করে তাহলে করতে পারবে, আর পরিশ্রম না করলে করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে একটা ছাগলের খামার করছেন। এরকম আসলে সবাই যদি উদ্যোক্তা হয়ে ছাগলের খামার, গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার এই জাতীয় খামার করতো, তাহলে আমাদের দেশে আসলে বেকারত্বের যে দুঃখটা, বেকারত্বের যে চাপটা সেটা থাকতো না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভাইটি সারাদিন বিভিন্ন রকমের কাজ করে, তার একটা মুদি দোকানও আছে, সে মুদি দোকান করে, পাশাপাশি এখানে উনি ওনার সাংসারিক কাজের জন্য খড়ি যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেটার কাজ করলেন। তো আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি এবং এটাই জানাইতে চাচ্ছি যে আপনারাও যদি ইচ্ছা করেন ওনার মতো ছাগলের খামার দিয়ে সেখান থেকে প্রতি মাসে না হলেও অন্তত 6 মাস পর পর আপনারা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা ছাগলের খামার করবেন, এই আশায় আমি আজকের ভিডিও এখানে শেষ করব। যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা ছাগলের খামার, গরুর খামার এবং বিভিন্ন রকমের খামার করতে চায়। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।